সকল বন্ধুদের স্বাগত। অন্য দিনের মতো আজও রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে পটল আর আলু নিয়ে নিয়েছি। আজ পটল দিয়ে ছানা পনির একটা ডালনা বানাবো। এই কোনো নিরামিষ সিটি নেই, এই রেসিপিটা দুর্দান্ত খেতে হয়। আর কিভাবে রান্নাটা করি আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। পটল নিয়েছি, এই পটলগুলো আমি বটি দিয়ে কেটে নেব। বটি দিয়ে কাটতে বেশি সুবিধা হয়। এই পটলগুলো ছানার ডালনার জন্য আমি এই পটলগুলো কেটে নিচ্ছি। অনেক সময় পটল আমাদের একঘেয়েমি খেতে ভালো লাগে না, তাই আলু দিয়ে পটল দিয়ে আর ছানার বড়া দিয়ে এই ডালনা রেসিপিটি খেতে খুবই ভালো লাগে যে কোনো নিরামিষ দিনে। তাই রেসিপিটি আপনাদের সামনে আমি বানিয়ে দেখাচ্ছি। অনেকেই অনেক রকমভাবে তৈরি করতে পারেন, আমি যেভাবে তৈরি করতে পারি আপনাদের দেখাচ্ছি। এইভাবে পিস করে নিয়ে নিচ্ছি। প্রতিটা পটলই টুকরো টুকরো করে নিয়েছি। এবার আমি এই আলুগুলো কেটে নেব। এগুলো হচ্ছে চন্দ্রমুখী আলু। এই আলুগুলো আমাদের জমিতেই হয়েছিল। আলুর খোসাগুলো আমি কেটে নিচ্ছি। এইভাবে আমি চার ফালা করে কেটে নিচ্ছি। এইভাবে প্রতিটা আলু আর পটল ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলো সব দিইনি, 3টে আলু দিয়েছি। আমি এখানে ছানা নিয়েছি প্রায় 2 গ্রাম মতো। তা আমি ছানাটাকে খুব ভালো করে মেখে নেব। 4 মিনিট আমি এটাকে ভালো করে টিপে টিপে মেখে নেব। খুব ভালো করে মাখলে ছানাটা বা ছানা রেসিপিটা খেতে খুব ভালো লাগবে। এইভাবে আমি হাতে চাপ দিয়ে দিয়ে মেখে নিলাম। দেখুন কতটা মোলায়েম হয়ে গেছে। এটাকে আবার 4-5 মিনিট আমি রেখে দেব। রেখে দেওয়ার পর আমি এটা বড়ার আকারে তৈরি করে নেব। হাতে করে কিভাবে তৈরি করছি দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি বড়ার আকারে তৈরি করে নিচ্ছি। অনেকে গোল আকারেও করে নিতে পারে, বলের আকারের মতো। আর একটা দেখিয়ে দিচ্ছি। এই যে কোনো নিরামিষ দিনে এই ছানার এই রেসিপিটি খেতে খুবই দুর্দান্ত লাগে। আর এইভাবে সব বড়াগুলি আমি তৈরি করে নেব। আমার সব বড়াগুলি রেডি হয়ে গেছে। এখানে আমি পটলগুলো ধুয়ে নিয়েছি, কড়া চাপিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে রান্নাটা করব, পুরো রান্নাটা। কড়ার মধ্যে তেলটা গরম হয়ে গেলে আমি ছানার বড়াগুলো ভেজে নেব। ছানার বড়াগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। খুব সাবধানে উল্টাতে হবে, নাহলে ভেঙে যাবে। সব বড়াগুলো আমার উল্টানো হয়ে গেছে। গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে আমি তুলে নিলাম। ছানার বড়াগুলো একটু লাল করে ভাজতে হবে, নাহলে তরকারির ঝোলে দিলে ভেঙে যাবে। বাকি যে ছানার বড়াগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। এগুলো আমি সময় নিয়ে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি থালার মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে সব ছানার বড়াগুলো আমি থালার মধ্যে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি পটলগুলো ভেজে নেব। আগে থেকে আমি পটলগুলো কেটে ধুয়ে নিয়েছি। পটলগুলোকে আমি একটু নেড়ে দিচ্ছি। এর মধ্যে আমি এবার হলুদ দেবো। একটু হলুদ দিয়ে মিনিট 7 সময় নিয়ে আমি নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। লাল করে ভেজে নেওয়ার পর এটা আমি একটা থালার মধ্যে তুলে নেব। সব পটলগুলো আমি তুলে নিচ্ছি। পটলগুলো তুলে নেবার পর এই কড়াইয়ের মধ্যেই আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেল পরিমাপ মতো দিয়ে দিয়েছি। তেল হালকা গরম হয়ে এসছে। এর মধ্যে আমি ফোড়ন দেবো, তেজপাতা, গোটা জিরে,
দিয়ে দিচ্ছি, আর দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো গরম মশলা, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই ফোড়নটাকে আমি 2 সেকেন্ড ভালো করে নেড়ে ভেজে নেব। এর মধ্যে টমেটোও দিয়ে দিয়েছি, আরও 1 সেকেন্ড আমি ভালো করে ফোড়নটা নেড়ে ভেজে নিচ্ছি। এবার এতে আমি মশলা দেবো। ফোড়নের মধ্যে পরিমাণ মতো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালটা বাড়া কমা করে নেওয়া হবে, আমরা কম খাই, অল্পই ঝাল দিয়েছি। আদা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাতে সামান্য জল দিয়ে আমি মিনিট 3 ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে গ্যাসের আঁচ হালকা কমিয়ে দিয়ে আমি এটা নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার কাঁচা গন্ধটা থাকবে না। আর আগে থেকে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, সেই সিদ্ধ করা আলু দিয়ে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। আলু আর মশলা ভালো করে জলের সাথে মিশিয়ে দিলাম। এবার এতে পরিমাণ মতো লবণ দিলাম আর চিনি দিয়ে দিলাম। নিরামিষ রান্নাতে একটু মিষ্টি না হলে খেতে ভালো লাগে না, আর একটু চিনি দিলাম। চিনিটা বাড়া কমা করে নেওয়া যায়। আগে থেকে ভেজে রাখা পটলও দিয়ে দিলাম। এবার সব কিছু পটল আলু ভালো মশলার সাথে ভালো করে মিশিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি মিনিট 3 রান্না করে নেব। মিনিট 3 পর আমি ফিরে এলাম। এবার আমি ঢাকাটা খুলে দেখি কতটা সিদ্ধ হয়েছে পটল। আমি খুন্তি দিয়ে একটু নেড়ে দিচ্ছি। পটল সিদ্ধ হয়ে গেছে, খুব ভালো করে নেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে ছানাগুলো দিয়ে দেবো, ছানার বড়াগুলো। আগে থেকে যে ভেজে রাখা ছানার বড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পটল আলু তরকারির সাথে ছানা বড়াগুলো মিশিয়ে দিলাম। এই ছানার বড়াগুলো দিয়ে আবার মিনিট 2 আমি ঢাকা দিয়ে আমি রান্না করে নেব, গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে। এবার মিনিট 2 পর আমি ফিরে এলাম। মিনিট 2 পর আমি ঢাকা খুলে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, আর খুব সুন্দর একটা ছানার গন্ধ আসছে। আমি খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। ছানার বড়া দিয়ে আলু পটলের এই নিরামিষ রেসিপিটি যে কোনো নিরামিষ দিনে খেতে দুর্দান্ত লাগে। আমি এবার উপর থেকে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিলাম। গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়েছি, একটু সামান্য ঘি দিয়ে দিলাম। দিয়ে সব কিছু দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে। আজকে তৈরি হয়ে গেল পটল আলু দিয়ে ছানার বড়ার ডালনা। দেখুন একটা ছানা ভেঙে যায়নি, ছানার বড়াগুলো সুন্দর আছে। আমি এবার একটা জায়গার মধ্যে ঢেলে দিচ্ছি। এই নিরামিষ রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখতে পারেন। যে কোনো নিরামিষ দিনে তৈরি করে খাওয়া যায়। একদম গরম গরম আলু পটল দিয়ে ছানার ডালনা তৈরি হয়ে গেল। আমি 5 মিনিট রেখে দিয়ে এটাকে আমি পরিবেশন করব। এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা সবের সাথেই খাওয়া যায়। আর যারা নতুন বন্ধু আছেন অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।